Hello friends, welcome back to our channel Bong Couple on the Wheels. 2024 অক্টোবর মাসে আমরা কর্মসূত্রে ইন্ডিয়া থেকে ইউএই শিফট করি। এখানে শিফট করার পর কয়েক মাস আমরা ট্রাভেল স্প্রিতে ছিলাম। দারুণভাবে এক্সপ্লোর করেছি দুবাই আর আবুধাবি। সেরকমই একটা ভিডিও নিয়ে চলে এসেছি আজ। হ্যালো ফ্রেন্ডস, সবাই কেমন আছো? আমাদের ব্লগস তোমরা কেমন এনজয় করছো অবশ্যই জানিও আমাদের। আজ আরও একটা উইকেন্ড, আর উইকেন্ড মানেই ঘোরা, বেরিয়ে পড়া। সারা সপ্তাহ আমাদের অফিস, ঘরের রান্নাবান্না, ঘরের কাজে সময় কেটে যায়। তাই এই উইকেন্ডগুলোই একটু চিল করার বা এনজয় করার, এক্সপ্লোর করার সময়। আর এই উইকেন্ডটা স্পেশালি খুবই স্পেশাল বিকজ এটা আমার বার্থডে উইকেন্ড। আই এম টার্নিং 30 টুমরো। তো আজকে আমরা চলে এসেছি দুবাইতে। আজকে আমরা কয়েকটা জায়গা দুবাইয়ের ফিক্স করে রেখেছি যেগুলো আমরা ঘুরবো, এক্সপ্লোর করব। সাথে থাকবে অনেক খাওয়া দাওয়া। তো দিনটা আশা করি খুব এনজয় করব। আমাদের সাথে তোমরাও এনজয় করো। তোমাদের এখানে বলে রাখি, অনুরাগের অফিস হচ্ছে দুবাইতে আর আমার অফিস আবুধাবি। যেহেতু অনুরাগ ম্যাক্সিমাম দিন ওয়ার্ক ফ্রম হোম করে আর মাঝে মাঝেই ওকে অফিস যেতে হয়, তাই আমরা আবুধাবিতে থাকি। আর ঘোরার জন্য আমরা মাঝে মাঝে চলে যাই দুবাইতে। ওয়েদার ভীষণ প্লেজেন্ট, গরম একদম নেই, দারুণ ঝকঝকে রোদ ঝলমলে দিন। তো আমাদের আবুধাবি থেকে দুবাই আসতেই বেশ অনেকটা টাইম লেগে গেল। ঘড়িতে এখন প্রায় 2টো বেজে গেছে, লাঞ্চের টাইম হয়ে গেছে। অ্যান্ড বার্থডে স্পেশাল উইকেন্ড, সো স্পেশাল লাঞ্চ, স্পেশাল খাওয়া দাওয়া তো থাকবেই। অ্যান্ড আফটার অল আমরা ভেতো মেছো বাঙালি, তো বার্থডেতে আর কিছু হোক না হোক মাটন বিরিয়ানি হতেই হবে। তো আজকে আমরা একটা স্পেশাল জায়গায় চলে যাচ্ছি, এটা তোমাদের জন্য একটা সারপ্রাইজ। তোমরা গেস করো আমরা কোথায় যাচ্ছি। দুবাই বা আবুধাবিতে ঘোরার বেস্ট সময় হচ্ছে নভেম্বর থেকে মার্চ। এই সময় টেম্পারেচার থাকে 20 থেকে 24 ডিগ্রি সেলসিয়াস। আর যেহেতু দুটো শহরেই সমুদ্র রয়েছে, তাই অলওয়েজই একটা ব্রিজি ওয়েদার কিন্তু আমরা পাই এখানে। তাই এটা কিন্তু এই জায়গাটা এক্সপ্লোর করার জন্য বেস্ট টাইম। মে মাস থেকে এখানে সামার শুরু হয় আর জুন, জুলাই বা অগস্টে একদম পিকে চলে যায় টেম্পারেচার। তাই এই সময় কিন্তু ম্যাক্সিমামে ইনডোর অ্যাক্টিভিটির ওপরই ডিপেন্ডেন্ট থাকতে হয়। তাই আমরা যখন এসছিলাম অর্থাৎ অক্টোবর মাসে, আমরা প্রথম কয়েক মাস চুটিয়ে ঘুরেছি, এনজয় করেছি। আর বার্থডে স্পেশাল লাঞ্চ এনজয় করতে চলে গেছিলাম দুবাই আরসালান। কলকাতার এই আইকনিক ব্র্যান্ড দুবাইতে দেখে তোমরা অবাক হচ্ছ? এই কারণেই কিন্তু আমরা এখানে একটু লেস হোম সিকনেস ফিল করি। রেস্টুরেন্টে ঢুকেই দেখলাম একদম ঘরোয়া পরিবেশ। চারিদিকে দেওয়ালে রয়েছে কলকাতার কিছু ছবি, বাংলা গান বাজছে। মনে হচ্ছে যেন পার্ক সার্কাস বা বেহালার আরসালানেই চলে এসেছি। মেনু কার্ডটা হাতে পেয়েই মনটা ভরে গেল। একদম আমাদের চেনা কলকাতা আরসালানের মেনু কার্ড। আমরা বাঙালিরা যারা মাটন বিরিয়ানি খেতে ভালোবাসি, তাদের কিন্তু পৃথিবীর আর কোথাওকার বিরিয়ানি সেরকমভাবে মন কাড়ে না। আর পার্সোনালি আমার কাছে কলকাতার মধ্যেও আরসালানের বিরিয়ানি হচ্ছে দ্য বেস্ট। তাই তাড়াতাড়ি আমরা আমাদের সব পছন্দের ডিশ অর্ডার করে দিলাম। দুবাইয়ের এই আরসালান কিন্তু শুধু বাঙালিদের মধ্যেই নয়, সবার কাছেই খুব ফেমাস। কারণ আমরা আশেপাশে দেখলাম যে এখানে শুধু বাঙালিরাই না, অন্য নানান ইন্ডিয়ান, নানান কমিউনিটির লোক, এছাড়াও নানান দেশের লোক কিন্তু লাঞ্চ করতে এসছে। সবাই এসছে বাংলার স্বাদ আস্বাদন করতে। এখানকার ম্যানেজার ছিলেন বাংলারই লোক। তার সঙ্গে আমাদের অনেকক্ষণ গল্প হয়। আর তিনি যেই শোনেন যে আমরা ব্লগার, আমাদের কিন্তু খুব সুন্দরভাবে খাবার প্রেজেন্ট করে সাজিয়ে দিয়েছিলেন। অনেকক্ষণ ওয়েট করার পর ফাইনালি এসে গেছিল আমাদের সব পছন্দের খাবার। কলকাতার মতোই টেস্ট, কোনো ডিফারেন্স নেই। মনে হচ্ছে না কলকাতার বাইরে বসে রয়েছি। খুবই ভালো প্রিপারেশন। বিরিয়ানিটা দেখা যাক খেয়ে কেরম হয়, বাট টেঙ্গি খাবারটা খুবই ভালো খেতে। আর এই হলো সেই বহু প্রতীক্ষিত মাটন বিরিয়ানি।
না না, বিরিয়ানির রেসপেক্টটা তো না, ডেফিনেটলি খুবই খুবই ভালো বিরিয়ানিটা, আর্সেলানের মতোই, যেরকম আর্সেলানের বিরিয়ানি হয় কলকাতায় থাকি, ঠিক সেরকম ধরনেরই বিরিয়ানি। কোনো তফাৎ খুব একটা বুঝছি না, মাটনটা খেয়ে দেখতে হবে। বাট তাছাড়া ওভারঅল কিন্তু ভালোই বিরিয়ানিটা, ভালোই টেস্ট। আলুও আছে, যেটা কলকাতায় পাওয়া যায় শুধুমাত্র, বাট এই আর্সেলানে রয়েছে, তো খেয়ে দেখা যায়। কলকাতায় আমার বাড়ি যেহেতু পার্ক সার্কাস, তাই বিরিয়ানি মানেই আমার কাছে ছিল আর্সেলান। বহুবার অর্ডার করে বা দোকানে গিয়ে খেয়েছি, আর বলতে পারি দুবাই আর্সেলানের বিরিয়ানির কিন্তু কলকাতার বিরিয়ানির সাথে কোনো ডিফারেন্স নেই, একদম এক টেস্ট। আমরা তো ভীষণ ভালো খেলাম। আমরা এখানের যিনি আছেন আমাদের, যে আজকে সার্ভ করলেন, তার সাথে একটু কথা বলবো। কতদিন ধরে এই আর্সেলান চলছে? আর্সেলান ওপেনিং থেকে আমি এখানে থাকছি দুবাইয়ে। কবে থেকে? 2018 দুবাইয়ে ওপেনিং হয়েছে। 2018 থেকে শুরু হয়েছে। আর ফুটফল কেমন? মানে আমরা তো দেখছি আজকে বেশ লোকজন। এখানে ম্যাক্সিমাম মানে বাঙালি লোক আসে, আর ফ্রাইডে আর স্যাটারডে সানডে মিক্স কাস্টমার থাকে। তাহলে মিক্স কাস্টমার হলে এটা আমার যে খাবারটা মানে আলাদা লোক খাইলে তাকে ভালো লাগবে, তো না ও সকালে মানে ভালো আমি চাই। আমাদের দাদা কিন্তু উড়িষ্যা থেকে, কিন্তু বহু বছর ধরে এখানে রয়েছে। এখানে 16 বছর থাকছি দুবাই। একদম ফ্লুয়েন্ট বাংলা বলছেন, খুব ভালো খেলাম, দারুণ। বাঙালিরা যারা দুবাই আসছো তাদের জন্য কিন্তু দুবাই আর্সেলান মাস্ট রেকমেন্ডেড। বার্থডে স্পেশাল লাঞ্চ ডান, দারুণ দারুণ এনজয় করলাম আমরা, বিকজ আফটার অল আমরা বাঙালি। হ্যাঁ, আমার বার্থডে ট্রিট, কারণ অনুরাগে সবসময় আমার কাছে নাকি বিরিয়ানি ট্রিট পেন্ডিং থাকে, তো এখন আর কিছু পেন্ডিং আছে? তো ফাইনালি খেয়ে দিয়ে এখন আমরা মানে পুরো ফুল, একদম মানে ওভার খাওয়া হয়ে গেছে, কারণ কোয়ান্টিটি দেখলাম প্রচুর, আর রেটসও বেশ ভালো, মানে মোটামুটি ডিসেন্ট। কারণ আমরা যে বিরিয়ানিটা নিয়েছিলাম নর্মাল মাটন বিরিয়ানি, ওটা 35 দিরহাম ছিল, বাট আমরা দুজন খুব ভালো করে খেয়েছি, মানে 3 পিস ছোটো ছোটো মাটন ছিল, খুব ওয়েল কুক, খুব ভালো ফ্লেভার, আলু ছিল, কাবাবটাও দারুণ, সব মিলে আমাদের 62 দিরহাম মতো বিল হয়েছে, তো ডিসেন্ট এনাফ। তো এটা একেবারেই ভুল ধারণা যে দুবাইতে সব কিছুই খুব এক্সরবিটেন্ট বা খাওয়া দাওয়ার প্রাইস অত্যন্ত বেশি, সেরম কিন্তু একদমই না। কলকাতাও কোনো রেস্টুরেন্টে খেতে গেলে না 60 টাকাই লেগে যায়, তো সেই সেন্সে মিসকনসেপশনটা দূর করা দরকার, দুবাইতে সব কিছু কস্টলি সেরকম না। তো এখন আমরা চলে যাব আমাদের পরের ডেস্টিনেশনে, যেটা হচ্ছে দুবাই ফ্রেম। এখান থেকে কাছাকাছি, বাট আমরা ক্যাব নেব। চলো। খেয়ে উঠে গেছে না, লিপস্টিক লাগাতে হবে। এখন দুবাই ফ্রেম দেখতে পাচ্ছ, আমাদের পেছনেই হচ্ছে বিখ্যাত দুবাই ফ্রেম, অন্যতম একটা ট্যুরিস্ট অ্যাট্রাকশন। সবাই দুবাই আসলে এটা কিন্তু একটা মাস্ট ভিজিট প্লেস। এর একদম টপে চলে যাব আমরা, সেখান থেকে পুরো শহরটার অসাধারণ একটা ভিউ পাওয়া যায়। তো এখন ঘড়িতে প্রায় 5টা বাজে, আমরা টিকিট কাউন্টারের দিকে পা বাড়াই, চলো। দুবাই ফ্রেমের ভেতর এই হলো আমাদের টিকিট ফেয়ার হচ্ছে 52.5 দিরহামস করে। চলো এবার এগিয়ে পড়ি। ওল্ড দুবাই আর নিউ দুবাইয়ের মাঝের মিলন বিন্দু হচ্ছে এই দুবাই ফ্রেম। এই জায়গাটার নাম হচ্ছে জাবিল পার্ক। চারিদিকে রয়েছে খুব সুন্দর একটা পার্ক, আর মাঝে এই বিশাল ফ্রেমটা, যার উচ্চতা হলো 150 মিটার বা 493 ফিট। দুবাই ফ্রেম হচ্ছে একটা বিশাল আকৃতির ফটো ফ্রেম, যার একদিকে রয়েছে ওল্ড দুবাই অর্থাৎ কারামা, বুর দুবাই এই জায়গাগুলি, আরেক দিকে রয়েছে নিউ দুবাই অর্থাৎ ওয়ার্ল্ড ট্রেড সেন্টার, দুবাই মল, বুর্জ খলিফার মতো জায়গাগুলি।
এটা শুধুমাত্র একটা ট্যুরিস্ট স্পটই নয়, বরং দুবাইয়ের অতীত, বর্তমান এবং ভবিষ্যতের প্রতীক চিহ্নও বটে। দুবাই ফ্রেমের উদ্বোধন হয়েছিল 2018 সালে। গ্রাউন্ড ফ্লোরে রয়েছে পাস্ট দুবাই গ্যালারি। এখানে দেখা যায় একটা ছোট্ট বেদুইন গ্রাম থেকে কিভাবে আজকের দুবাই তৈরি হয়েছে। আর এলিভেটরে করে একদম স্কাই ডেকে উঠলে কিন্তু কাঁচের দুদিক দিয়ে দেখা যায় একদিকে ওল্ড দুবাই আর একদিকে নিউ দুবাই। এই স্কাই ডেকের কাঁচের ফ্লোর দিয়ে কিন্তু নিচের অসাধারণ একটা ভিউ পাওয়া যায়। আর রয়েছে ফিউচার দুবাই গ্যালারি, যেখানে প্রযুক্তির মাধ্যমে দেখানো হয়েছে ভবিষ্যতে দুবাই কেমন হতে পারে, অর্থাৎ এআই ড্রিভেন মার্কেট আর ফ্লাইং কার্স। আমরা বেশ ঘন্টাখানেক মতো সময় এখানে কাটালাম, জায়গাটাকে খুব ভালো করে এক্সপ্লোর করলাম, প্রচুর ছবি ভিডিওস কিন্তু তুলে নিলাম। যারা প্রথমবারের জন্য দুবাই আসছো তাদের জন্য কিন্তু দুবাই ফ্রেম মাস্ট রেকমেন্ডেড। দুবাই এক্সপেডিশন শেষ করে আমরা ফিরে এলাম আবুধাবিতে আমাদের আস্তানা। এখন ঘড়িতে প্রায় 12টা বাজে, কেক কাটিং এর সময়। তো এসে গেছে আমার কেক, খুব প্রিটি একটা কেক অনুরাগে অর্ডার করেছে, বাড়ি আসার সাথে সাথে ডেলিভার করে গেল। তো বার্থডে সেলিব্রেশন শেষ করব কেক কাটিং দিয়ে। ওকে, কাটো। হ্যাপি বার্থডে টু ইউ। And the cake says Ikshu turning 30 is not bad. Happy birthday. Thank you so much. Happy birthday, happy birthday, happy birthday to you. এরকম আরও ইন্টারেস্টিং ভিডিওর জন্য চোখ রাখো আমাদের চ্যানেলে।